নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। শুকনো কড়ার মধ্যে আমি মটর ডালের ছোট ছোট বড়িগুলোকে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম। অল্প হাফ চামচ পরিমাণ সরষের তেল দিয়ে বড়িটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এরপরে বড়িটা আমি একটি পাত্রে নিয়ে নেব। বড়িগুলো তুলে নিলাম। ওই কড়াতেই হাফ চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, তাতে গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা সুন্দর স্মেল আসা অবধি নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করব। এরপরে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকনা খুলে আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে। আমি আজকে শাক রান্না করছি, কুমড়ো শাক। এর আগেও আমি লবণ দিয়েছি, এই জন্য আমাকে দেখে বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো শাক এবং কুমড়ো শাকের ডাঁটা। নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো। আজকের রেসিপি হলো বড়ি দিয়ে কুমড়ো শাক। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে কুমড়ো শাক সহ আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা 2খানা মিডিয়াম সাইজের বেগুন দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। অল্প অল্প জল দিয়ে দেব। আলু বেগুন সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে সর্ষে পোস্ত বাটার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে একখানা পেস্ট তৈরি করে নিলাম। ওই পেস্ট আমি রান্নাতে দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে দেব। সমস্ত কিছু নাড়াচাড়া করে পুরো সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মটর ডালের বড়ি দিয়ে এই কুমড়ো শাকের রেসিপি আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারি। সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। সমস্ত সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরকম পর্যায়ে আরও 2-1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে আলু আর বেগুনটাকে একটু ভেঙে ভেঙে দিলাম। এবারে দিয়ে দেবো প্রথমে ভেজে রাখা মটর ডালের বড়িগুলো। এরপরে নাড়াচাড়া করে বড়ি সবজি সহ ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। সমস্ত কিছু 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে সবজিটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আলু বেগুন কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। আমরা লাঞ্চে গরম গরম ভাতের সাথে এই কুমড়ো শাকের চচ্চড়ি পরিবেশন করে নিতে পারি। আমি একটি প্লেটের মধ্যে কুমড়ো শাকের চচ্চড়িটা আমি ঢেলে নিলাম। সম্পূর্ণ এই কুমড়ো শাকের চচ্চড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।